খামারিদের দুশ্চিন্তার প্রধান কারণটা হচ্ছে ভারতীয় চোরাচালানের যে গরুগুলি আছে এগুলি একটা কুরবানির বাজারে বিশাল এফেক্ট তৈরি করে। প্রশাসনের গাফলতির কারণে বর্ডার ক্রস করে গরু আয় অবৈধভাবে, যার কারণে আমাদের এখানে আইয়া এফেক্ট করে। তথ্য সংগ্রহ করে আমরা ওই এলাকাগুলোতেও আমরা বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিহত করছি। ঈদুল আজহা ঘিরে ব্যস্ত সময় পার করছেন সিলেটের খামারিরা। খামারে খামারে যত্নে বড় করা হচ্ছে কোরবানির পশু। তবে পর্যাপ্ত পশু থাকলেও কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে এখনই কিছুটা শঙ্কায় সবাই। খামারিদের অভিযোগ, সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু ঢুকলে পড়ে যাবে বাজারের দাম, এতে লোকসানের মুখে পড়বে স্থানীয় খামারিরা। এছাড়া পশু খাদ্যের দাম বেড়েছে 30 থেকে 40% পর্যন্ত। পাশাপাশি বাড়ছে শ্রমিক, বিদ্যুৎ ও চিকিৎসার খরচ। তীব্র গরমে পশুর অতিরিক্ত পরিচর্যায়ও বেড়েছে ব্যয়। সেপনিল প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও দারুণ কার্যকর। খামারিদের দুশ্চিন্তার প্রধান কারণটা হচ্ছে ভারতীয় চোরাচালানের যে গরুগুলি আছে এগুলি একটা কুরবানির বাজারে বিশাল এফেক্ট তৈরি করে আর কি। এটার জন্য মূলত আমাদের মতো যারা প্রান্তিক খামারি আছে তাদের জন্য বিশাল একটা এফেক্টেড দুশ্চিন্তার বিষয়। 2-3 বছর যাবৎ আমরা এই গরুগুলো লালন পালন করি। করার পরে আমরা একটা আশা থাকে যে আমরা হয়তো বা ঈদে আমরা একটা ভালো একটা অ্যামাউন্ট পাবো, ভালো একটা লাভ পাবো। প্রশাসনের গাফলতির কারণে বর্ডার ক্রস করে গরু আয় অবৈধভাবে, যার কারণে আমাদের এখানে আইয়া এফেক্ট করে। শুধু এফেক্ট না, বিরাট এফেক্ট করে। ভারত থেকে অবৈধ পথে গরু আসলে সরকারের আয় যেমন কমছে, তেমনি গরুগুলো নানা রকম রোগবালাই নিয়ে আসছে বলে জানান এই প্রাণী সম্পদ কর্মকর্তা। একদিক দিয়ে রেভিনিউ লস করছে, আর একদিক দিয়ে তারা কি রোগ নিয়ে আসছে। আমার যখন গরুগুলো আমাদের যে চ্যানেল দিয়ে আসছে ওই চ্যানেলগুলোতে আমাদের প্রচুর রোগের আক্রান্ত। আমরা ভ্যাকসিন দেওয়ার পরেও আমরা তাদেরকে করতে পারি না আর কি। দেখা যায় যে এফএমডি এবং এলএসডি রোগ হয়ে পড়ছে। এদিকে ঈদুল আজহাকে সামনে রেখে সীমান্তে অবৈধ কার্যক্রম প্রতিহতের কথা বলছে বিজিবি। বিভিন্ন ধরনের সোর্সের ইনফরমেশনের মাধ্যমে বা স্থানীয় জনগণের সাথে আমাদের যোগাযোগ আছে, স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তাদের সাথে যোগাযোগ আছে। এই যোগাযোগের মাধ্যমে তথ্য সংগ্রহ করে আমরা ওই এলাকাগুলোতেও আমরা বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম প্রতিহত করছি। প্রাণী সম্পদ বিভাগের তথ্য বলছে, এবছর সিলেটে কোরবানিযোগ্য পশুর চাহিদা রয়েছে 1,03,938টি। বিপরীতে প্রস্তুত রয়েছে 1,07,965টি পশু। গত বছরের তুলনায় এবছর চাহিদা বেড়েছে 20,397টি, আর উৎপাদন বেড়েছে 5,707টি। সিলেটে চলছে খামারিদের শেষ মুহূর্তের প্রস্তুতি। গোখাদ্যের বাড়তি দাম, বাজারের অনিশ্চয়তা, এর মাঝেও ভালো দাম প্রত্যাশা খামারিদের। অন্যদিকে সীমান্তে গরু চোরাচালান বন্ধ হলে হাসি ফুটবে খামারিদের মুখে। জয়ন্ত কুমার দাস, সময় সংবাদ, সিলেট।